সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আমি একটা নাত শরীফ পড়ব, আর ওই নাত শরীফের সঙ্গে সঙ্গেই দু চারটি কথা, এর মধ্যে বক্তব্য শেষ হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন যে যখন প্রকৃতই কেহ মুমিন হবে তখন তার রূহ এমনভাবে কবজ করা হবে যেন আটার মধ্য থেকে চুল বের করে না হয়, না আটা বুঝতে পারে আর না চুল। যেমন গাছ থেকে যেমন গন্ধ বেরিয়ে যায়, সুগন্ধ ছড়িয়ে যায়, না ফুল বুঝতে পারে না হাওয়া, ঠিক ওইভাবে মওত হবে যদি সত্যিকারের ইমানদার হয়। আর এ সমস্ত কিছুর জন্য ইমানের যেটা মেইন রহস্য সেটা হচ্ছে ইসকে মুস্তাফা। যে যত আল্লাহর নবীর উপর ফিদা হয়েছে, বিরাট উন্নতির শিখরে উঠে গেছে। আমরা তো উম্মাত, নবী পাকের জিকির করলে কি হয়? কাবা শরীফের একটা জায়গা রয়েছে, যদি কেউ কাবা বাইতুল্লাহ হজ করতে যায়, যেই ইসলাম 360টি মূর্তি কাবার ভিতর থেকে বের করেছে, আপনারা সবাই জানেন। কাবার ভিতরে প্রথমে মূর্তি ছিল হযরতে মাওলা আলী কাররামুল্লাহু ওয়াজহুল কারীমের যখন জন্ম হলো তো ফাতেমা বিনতে আসাদ কাঁদছেন কি আল্লাহ, আমার ছেলের চেহারা কতই না সুন্দর, কিন্তু চোখ নাই, অন্ধ, চোখ খোলে না। হযরত আবু তালিব কাঁদেন কি আমার ছেলের চেহারা কতই না হাসিন ও জামিল, কিন্তু আমার ছেলে নাবিনা, তার চোখ নাই, সে অন্ধ, চোখ খুলছে না। যখন রাসূলে কায়নাত এলেন, কোলে তুললেন, তো হযরত আলী চোখ খুললেন। তাসাব্বুরের জগতে মওলায়ে কায়নাতকে সওয়াল করলাম, ও মওলা আলী, যে কাবা বাইতুল্লাহর বাহিরটা জিয়ারত করার জন্য লোক লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যায়, যদি পরিবারের মধ্যে কেহ হজ করতে যায় তো তাকে এয়ারপোর্ট পর্যন্ত ছাড়ার জন্য লোক যেতে থাকে, সেইখানে গিয়ে জানে লোকটা বদমাইশের পুটলি, তারপরে হাতে চুমু খাই। তোমার এত দাম কি তোমাকে বাইরে থেকে জিয়ারত করার জন্য গোটা বিশ্বের কোটি কোটি মুসলমান হাজির হয়ে যায়, বছরের পর বছর হাজির হয়ে যায়, কিন্তু ও মাওলা আলী কাবার ভিতর দেখার সুযোগ পেয়েছিলে, তারপরেও চোখ খুলনি কেন? হযরতে মাওলা আলী বলতে আছেন, আমি আলী, আমি জানি কি ভিতরে কারা ভরা আছে, যেহেতু ভিতরে পাথর ভরা আছে, মূর্তি ভরা আছে, এই জন্য আমি আলী চোখ খুলি নাই। যখন মুস্তাফার কোলে পড়েছি তখন চোখ খুলে দিয়েছি। আমি বলতে চাই, ইসলাম এসেছে 360টি মূর্তিকে কাবা থেকে বের করার জন্য। যে ইসলাম লাতের মূর্তিকে কাবা থেকে বের করেছে, সানামের মূর্তিকে কাবা থেকে বের করেছে, উজ্জার মূর্তিকে কাবা থেকে বের করেছে, ওই ইসলামই কিন্তু দুইটা পাথরকে কাবাতে স্থান দিয়েছে। প্রত্যেকটা পাথরকে তো বের করেছে, কিন্তু দুইটা পাথরকে স্থান দিয়েছে। একটা হচ্ছে হাজরে আসওয়াদ, আর একটা হচ্ছে মাকামে ইব্রাহিম। হাজরে আসওয়াদে আমার নবীর ঠোঁট লেগেছে, আকা আলাইহিস সালামের লাব মুবারক লেগেছে, কিন্তু মাকামে ইব্রাহিমে কি লেগেছে? মাকামে ইব্রাহিম কাকে বলা হয়? মাকামে ইব্রাহিম ওই জায়গা যখন ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করেন, আর কাবা নির্মাণ করতে থাকেন, পাথরের উচ্চতা বাড়তে থাকে, কাবা নির্মাণ করতে থাকেন, যে পাথরের উপর কদম পাক রেখে আপনি দাঁড়িয়ে যান, দেওয়াল বাড়তে থাকে, তো উচ্চতা বাড়তে থাকে, কিন্তু কদম পাকের ছাপ মুবারক গোটা আরবে পড়ে না,
পাথুরে জমিনে আপনি কদম পাক রেখে রেখে চলেন, কিন্তু সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের পায়ের ছাপ মুবারক অন্য কোন জায়গায় লাগে না। কিন্তু যখন কাবা কমপ্লিট হয়ে গেছে, ইব্রাহিম নবী হাত উঠিয়ে দিয়েছেন কি মাওলা, কাবা তো নির্মাণ করে দিয়েছি, এখন ওই নবীকেও পাঠিয়ে দাও যিনি কাবাকেও আবাদ করে দিবেন আর ইব্রাহিমের ধর্মকেও আবাদ করে দিবেন। ও মাওলা, ও নবীকে পাঠিয়ে দাও। যখন আল্লাহ হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ যখন নিজের অন্তরের স্থল থেকে নবী মুস্তাফার ইয়াদ করেছেন, আর ইয়াদে মুস্তাফাতে যখন ইব্রাহিম নবী পাথরের উপর দাঁড়িয়েছেন, আল্লাহ পাক বলতে আছেন, ও পাথর এটা খুব দামি মুহূর্ত, ও পাথর এটা খুব মূল্যবান মুহূর্ত, কারণ এই মুহূর্তে ইয়াদে মুস্তাফাতে ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়িয়ে রয়েছেন। ও পাথর এটাকে সংরক্ষণ করে নে। এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম মুস্তাফার মিলাদ হওয়ার জন্য, ইয়ানি মুস্তাফার জন্ম হওয়ার জন্য দোয়া করেছেন, এই টাইমটাকে মাহফুজ করে নাও। তো যেই ইসলাম প্রত্যেকটা পাথরকে বের করেছে, ওই ইসলাম ইব্রাহিম নবীর পায়ের ছাপকে কাবাতে স্থান দিয়েছে। কেন? এইটাই হচ্ছে আমার গজলের মানে ব্যাকগ্রাউন্ড, এইটাই। কেন? কারণ হযরত ইব্রাহিম নবী দোয়া করলেন আর উনি আসবেন। তো সাইর ইসলাম বলে, শুনছি সবার মুখেতে আসবেন নবী দুনিয়াতে, গুনাহগার উম্মতের মায়ায় আরে নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে, যদি সে কালেমা পড়ে নেয়। শুনছি সবার মুখেতে আসবেন নবী দুনিয়াতে, গুনাহগার উম্মতের মায়ায় আরে নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে, যদি সে কালেমা পড়ে নেয়। কিরকম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, আচ্ছা দেখেন কত দাম আমার নবীর নামের। এমনিতে ইসলাম বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ বিলা তাহকিক ফাহুয়া মুনাফিক, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মাররাতিন বিলা তাহকিক ফাহুয়া মুনাফিক। যে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে কিন্তু কোনো উপলব্ধি করে নাই, শুধুমাত্র পড়েছে, যদি হাজার বার পড়েছে তারপরেও মুনাফিক। বাট মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কিন্তু যে মুস্তাফার আজমতকে নিজের সিনায় স্থান দিয়ে পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করে গেছে। তো যদি কালেমা পড়ে নাই, তার তামাম যে পূর্ববর্তী গুনাহ সেটা নেকিতে তাবদীল হয়ে যায়। কিসের বদৌলতে? নবী মুস্তাফার নামের বদৌলতে। যেহেতু সে ইসলাম গ্রহণ করেছে নবী মুস্তাফার নামের বদৌলতে। আর আপনার আমার নবীর শান হযরতে মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুল কারীম দেখছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, তো যখন নবী পাক নবুয়তের এলান করলেন, প্রত্যেকটা পাথর, নবী পাক যখন হাঁটছেন প্রত্যেকটা পাথর বলছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যখন আবু জেহেল ইশারা করে হাতে কাপড় নিয়ে কি বলো মুহাম্মদ আমার হাতে কি, আল্লাহর নবী বলছেন আমি যদি না বলি, সে যদি বলে দেয় তোমার হাতে যে আছে কি আমি কি, তো কাঁকর ভাইব্রেট হতে আছে। যখন আবু জেহেল কান লাগায় তো কাঁকর বলছে শোনো আবু জেহেল, যিনি দাঁড়িয়ে আছেন উনি সত্যিকারের আল্লাহর রাসূল আছেন। কাঁকর বলছে। সাইর ইসলাম বলেন, কাঁকর আর পাথর মোর নবীকে এত ভালোবাসিত, বৃক্ষ একই দৃশ্য মোর নবীর কথা শুনে হাঁটিত। কাঁকর আর পাথর মোর নবীকে এত ভালোবাসিত,
বৃক্ষ, একই দৃশ্য মোর নবীর কথা শুনে হাঁটিত। বলছে আকাশের চাঁদ, বলছে আকাশের চাঁদ, আমার নবী মুহাম্মদ যে নামেতে গুনাহ মুছে যায়, মুছে যায়। আরে আছেন যত পয়গম্বর ইনি সবার সরদার, আছেন যত পয়গম্বর ইনি সবার সরদার, যে দেখে সে জান্নাতে যায়। শুনছি সবার মুখেতে আসবেন নবী দুনিয়াতে, গুনাহগার উম্মতের মায়ায়, মায়ায়। আর নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে, যদি সে কালেমা পড়ে নেয়। আপনি আমি ওই শানওয়ালা নবীর গোলাম। আর যখনই কারোর ঘরে বাচ্চা হয় সে চেষ্টা করে আমার যতটুকু সামর্থ্য সেই অনুসারে আমি খাওয়াই, আমার যতটুকু সামর্থ্য সেই অনুসারে আমি খেলনা কিনে দিই। যখন আপনি আপনার সন্তানকে নিয়ে মেলায় যান আর যদি 500 টাকা দামের কোনো জিনিস চেয়ে বসে, আপনার একটু যদি কষ্ট হয়, যদি সামর্থ্য হন, আপনি সেই জিনিসটা দেন। কিন্তু যখন মুস্তাফা করিম দুনিয়ার বুকে এসেছেন তো ইয়াতিম। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহিস সালাম আপনার বিশাল হয়ে গেছে। হযরতে আব্দুল মুত্তালিব দাদাজান এবং হযরত আবু তালিব এনারা আপনাকে লালন পালন করছেন, কিন্তু অভাব। বাপ না থাকলে কি হয়? এক কথায়, যার বাপ নাই, যার মাথার উপর থেকে বাপের ছায়া সরে গেছে, সে উপলব্ধি করতে পারবে বাপ না থাকলে দুনিয়া কত কঠিন। আমাদের মতো এজেও যদি কারোর বাপ চলে যায় তাহলে সে বুঝতে পারবে কি বাপের ছায়া কতটা মূল্যবান। তাতে বাপ কিছু করতে না পারো, শুধু বাপের উপস্থিতি বিরাট দাম। কিন্তু রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান নাই তো লোকের আরবের বুকে ওই টাইমে তৎকালীন যে খেলনাগুলো হয় লোক এনে দেয়, কিন্তু রাসূলে পাকের তো ওটা দেওয়ার লোক নাই, কে দেবে? সাহের ইসলাম বলেন। তাহলে কিভাবে আকাল ইসলামের বাচপন কাটছে ওই টাইমে? গরিব দাদা মুতালিব পিঠে বসিয়ে নবী কে ঘোড়া চড়াই, জিবরিল হাসে খিল খিল একই দেখি মিল আমিনার আঙিনাই। গরিব দাদা মুতালিব পিঠে বসিয়ে নবী কে ঘোড়া চড়াই, জিবরিল হাসে খিল খিল একই দেখি মিল আমিনার আঙিনাই। আর কি হচ্ছে? আকাল ইসলামকে আনন্দ দেওয়ার জন্য ডালে 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 হাসে ফুল, ডালে ডালে হাসে ফুল, এলো মুহাম্মদ রসুল, যে নবীর জোড়া নাহি হয়, নাহি হয়। আরে বলেন নবীর আম্মা জান এ কথা কওয়া কোরআন, বলেন নবীর আম্মা জান এ কথা কওয়া কোরআন, একে দেখে কাবা ঝুঁকে যায়। শুনছি সবার মুখেতে আসবেন নবী দুনিয়াতে, গুনাহগার উম্মতের মায়ায়, মায়ায়। আরে নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে, যদি সে কালেমা পড়ে নেয়। নবীকে যদি ভালোবাসেন ঠিকানা জান্নাতি হবে। সহজে বুঝুন, হযরতে রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টাইমে আকা আলাইহিস সালাম খুতবার নতুন মিম্বার তৈরি করা হয়েছে। আকা আলাইহিস সালাম খুতবার জন্য দাঁড়িয়েছেন। যখন দাঁড়িয়েছেন তখন শুনতে পাচ্ছেন কি একটা কান্নার আওয়াজ ভেসে আসছে। সাহাবায়ে দ্বীন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে আল্লাহর নবী বলছেন, আচ্ছা কে কাঁদে? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে যে আরব বেদুইন, আমাদের আরব বেদুইন জাতিরই কারোর কান্না। এক সাহাবী বলছেন, আরেক সাহাবী বলছেন, শোনো, আরব বেদুইনের কান্না এত অন্তর ভাঙা, এত হৃদয় নিংড়ানো কান্না হবে না। আল্লাহর নবী বলছেন, ও সাহাবীরা বলো তাহলে কাঁদছে কে? আকা আলাইহিস সালামকে
সাহাবায়ে দ্বীন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের বাচ্চা না কাঁদে তাহলে নিশ্চয় কোনো জিন্নাতের বাচ্চা কাঁদে। আল্লাহর নবী বলতে আছেন, না না, এটা কোনো জিন্নাতের বাচ্চার কান্নারও আওয়াজ নয়। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কে কাঁদে? নিশ্চয় যারা বাইরে থেকে পথযাত্রী এসেছেন তাদের মধ্যে কেউ কান্না করে। আল্লাহর নবী বলছেন, না না, তাদের মধ্যেও কেউ কান্না করে না। সাহাবীরা বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আল্লাহ ভালো জানেন, আল্লাহর রাসূল ভালো জানেন। আল্লাহর নবী বলতে আছেন, ও আমার সাহাবীরা, শোনো শোনো, না মানুষের বাচ্চা কাঁদে না জিন্নাতের বাচ্চা কাঁদে। আমি যেই টাহনির উপরে, যেই খেজুর গাছের ডালের উপরে টেকা দিয়ে খুতবা দিতাম, আজকে নতুন মিম্বার তৈরি করা হয়েছে, পুরানো মিম্বার ছেড়েছি, ওই খেজুর গাছের ডালটি আমি মুহাম্মাদের বিরহে কাঁদতে আছে। আল্লাহর নবী ওই খেজুর গাছের কাছে গেলেন, টাহনিতে হাত রাখলেন, খেজুর গাছের কান্না চুপ হয়ে গেল। যে খেজুর গাছের নাম উস্তুনে হান্নানা। তো আল্লাহর নবী বলছেন, ও উস্তুনে হান্নানা, চুপ করো। উস্তুনে হান্নানা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটি চাহাত আছে। আল্লাহর নবী বলেন, ও উস্তুনে হান্নানা, কি চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই বিরহ সহ্যের নয়, যখন এই বিরহ সহ্য করেছি তখন আমি কিছু তো চাই। আল্লাহর নবী বলেন, ও উস্তুনে হান্নানা, বলো কি চাও? যদি তুমি বলো তোমাকে দুনিয়ায় রোপণ করে দিই, কিয়ামত পর্যন্ত তোমার ফল আমার উম্মত ও আমার আওলাদরা খেতে থাকবে, আর যদি বলো তোমাকে জান্নাতে রোপণ করে দিই, তাহলে জান্নাতীরা তোমার ফল খেতে থাকবে। কিন্তু যেই জিনিসটা নবীর টাচে এসছে সে তো কম বুদ্ধি রাখে না, তার মধ্যে ওই বুদ্ধি, ওই ম্যাচিউরিটি চলে আসে। যেই জিনিসটা আকা আলাইহিস সালামের টাচ লেগে যায়, সে বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ায় থাকতে চাই না, আমাকে কিয়ামতের মধ্যে জান্নাতে রোপণ করে দিন, যাতে কিয়ামত যতদিন বরকরার থাকবে, यानी সেটাও ইটারনাল হবে, তারও কোনো শেষ থাকবে না, আর আমারও কোনো শেষ থাকবে না। আমি বলতে চাই, উদাহরণে এটাই, উস্তুনে হান্নানা কোথাকার জিনিস? দুনিয়ার। এই দুনিয়ার কোনো কিছু, মানুষ ব্যতীত কোনো কিছু জান্নাতে যাবে না। যে 5-7টা প্রাণী জান্নাতে যাবে তাদেরও নাম আছে, তার মধ্যে আসহাবে কাবের কুকুর কিতমির, হযরত সালেহ আলাইহিস সালামের উটনি, রাসূলের কায়নাত। আচ্ছা বলেন, কেউ যদি সুইসাইড করে তার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম হবে। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যখন বিসাল হয়ে যায়, আল্লাহর নবীর উটনি কুয়ার মধ্যে ছালাং লাগিয়ে সুইসাইড করে নেয়। এই পিঠ মুস্তাফার জন্য। যখন নবী মুস্তাফা নাই, তোমার দুনিয়ায় থাকার দরকার নাই। সেই উটনি হযরত সালেহ আলাইহিস সালামের উটনি, এরা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, তো এরা যাবে জান্নাতে, আর আসহাবে কাহফের কুকুর কিতমির। তো নবীকে যদি ভালোবাসে, আমি যেটা বলছিলাম, নবীকে যদি ভালোবাসেন তো আপনি জান্নাতে যাবেন, শুধু ভালোবাসার হক আদায় করতে হবে। আকা আলাইহিস সালামের সুন্নাতকে মেনে চললেন, আকা আলাইহিস সালামের আহলে বাইতকে মেনে চললেন, আকা আলাইহিস সালামের কথা শুনে দিল খুশ হয়ে গেল, আপনি জেনে রাখেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার ঠিকানা জান্নাত। আমার এটাই শেষ মানে কলি এবং বক্তব্য শেষ। মরতে যখন হবে এটা চিরসত্য। আল্লাহ পাক এর রাসূল বলেন, আল্লাহ আজ্জা ওয়া জাল কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক মওত ও হায়াতকে সৃষ্টি করেছেন, মওত ও হায়াতকে সৃষ্টি করেছেন যাতে তোমাদেরকে পরীক্ষা করে নিতে পারেন তোমাদের মধ্যে কর্মে আমলে কে শ্রেষ্ঠ, কর্মে কে শ্রেষ্ঠ, যাতে আল্লাহ জাল্লা ওয়া আলা পরীক্ষা করে নিতে পারেন। এই জন্য আল্লাহ আজ্জা ওয়া জাল মওত সৃষ্টি করেছেন এবং হায়াত সৃষ্টি করেছেন। একজন সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে আসবে? আল্লাহর নবী বলছেন, আশ্চর্য তোমার উপরে, তুমি কি কিয়ামতের জন্য প্রস্তুতি নিয়েছো? কিয়ামতের যে বিভীষিকাময় দিন, যেদিন মাথার উপরে সূর্য থাকবে, মানুষের ব্রেন টকবক করে ফুটতে থাকবে, যেই দিনের বিভীষিকাময় দৃশ্য দেখে বাপ বেটার চেহারা ভুলে যাবে, বেটা বাপের চেহারা ভুলে যাবে, স্ত্রী স্বামীর চেহারা ভুলে যাবে,
কেউ কাউকে চিনতে পারবে না, সবাই ইয়া নফসি করতে থাকবে, ইয়া নফসির আলাম থাকবে, কারোর শরীরে কাপড়ের টুকরা থাকবে না, কিন্তু কেউ কারোর দিকে তাকাবার সুযোগ পাবে না। এত কষ্টকর দিন, এমন বিভীষিকাময় দিন, কোন প্রস্তুতি নিয়েছো যে হিম্মত করে আমি নবী মুহাম্মদকে জিজ্ঞাসা করতে এসেছি কি কিয়ামত কবে আসবে? তো সাহাবী বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, একই যারা আপনার কাছে থাকে শহরে সাহাবী, তাদের তো আলাদা ব্যাপার, তারা তো তবু আপনার নিসবত পায়, আমি তো ওইটাও পাই না, আমি তো গ্রাম্য এলাকার দিকে থাকি, আরবেরও গ্রাম্য এলাকায় মরুভূমির মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, আমি অত প্রস্তুতি করার টাইম কোথায় পাবো? আল্লাহ নবী বলছেন, তাহলে তুই হিম্মত করে জিজ্ঞাসা করলি কি কিয়ামত কবে আসবে, তোর কি কোনো আমল আছে? সে বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, কোনো আমল নাই, আল্লাহকেও ভালোবাসি, আল্লাহর রাসূলকেও ভালোবাসি। তো আল্লাহর নবী বলতে আছেন, আল্লাহর নবীর যে প্রশ্নের ধরন ছিল চেঞ্জ হয়ে গেল। আকা আলাইহিস সালাম বলতে আছেন, যা খুশখবরি নিয়ে যা, যাকে ভালোবাসিস তার সঙ্গেই জান্নাতে থাকবি, যাকে ভালোবাসিস তার সঙ্গেই থাকবি। এই জন্যই যারা সত্যিকারের ভালোবাসার হক আদা করেছে, আপনারা শুনেছেন না, হয়তো বিশ্বাস হবে না, কিন্তু ঘটনা সত্য। আপনারা যে লাইলি মজনুর ব্যাপারে শুনেছেন, তার নাম কায়েস, সেক্সুয়ালি তাবেই, মানে সাহাবীদেরকে যারা দেখেছে, যাদেরকে খায়রুল কুরুন বলা হয়, উত্তম যুগ, সাহাবীদেরকে যারা দেখেছে তাদেরকে বলা হয় তাবেই। তো হযরতে কায়েস উনি তাবেই। তো যখন ওনার মাহবুবের ওপর আঘাত করা হয়, তো ওনার শরীরে গিয়ে আঘাত লাগে, এটা ওনারা ফিল করতে পারেন। যখন মাহবুবের গায়ে আঘাত করা হয়, ওনার শরীরে গিয়ে আঘাত লাগে। আপনারা শিউলা পাহাড়ের নাম শুনেছেন? ওখানে একজন বুজুর্গ রয়েছেন, তার পীর ও মুর্শিদ হযরতে সৈয়দ শাহ গোলাম আলী দস্তগীর আল কাদরি, 12 শরীফে যার বাড়ি, নিজের পীর ও মুর্শিদের প্রতি এমন ফানা হলেন, প্রেমে এমন বিলীন হলেন কি একটা পর্যায়ে যখন সরকার গোলাম আলী দস্তগীর আল কাদরি আলাইহির রাহমা পাগড়ি পরাতে আছেন, খেলাফত দিতে আছেন, যখন বের হয়ে আসতে আছেন, লোক চিনতে পারে না কি কোনটা গোলাম আলী আর কোনটা শিউড়া পাহাড়ির হযরত, কারণ দুজনের চেহারাও সেম হয়ে গিয়েছে। যখন মোহাব্বতের চরম ইন্তেহায় পৌঁছে যায়, আমরাও দুনিয়ার বুকে দেখতে পাই, যদি সত্যিকারের মোহাব্বতের বন্ধুত্বের চরম সীমায় পৌঁছে যায়, তখন মৃত্যু একসঙ্গে হয়। এটা চরম সীমার ব্যাপার, কিন্তু হয়। আল্লাহর নবী বলছেন, তুমি যাকে বেশি ভালোবাসবে তুমি তার সঙ্গে থাকবে, সে যেখানে থাকবে। এই জন্য আমরা আল্লাহর ওলির হাতে গিয়ে হাত রাখি, যাতে তাদের সঙ্গে মোহাব্বত তৈরি হয়ে যায়। কেননা মোহাব্বত যদি সঠিক হয়ে যায়, তাহলে তারা যেখানে থাকবেন আমরাও সেখানে থাকবো। শায়ের ইসলাম বলেন, মরণ হবে যখন ইজরাইল নিয়ে যাবে আমারে, গুনাহ আর দেনা ভেসে উঠবে আযাবুল কবরে। মরণ হবে যখন ইজরাইল নিয়ে যাবে আমারে, গুনাহ আর দেনা ভেসে উঠবে আযাবুল কবরে। মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, ভয়েতে সে ভেবা চাকা হয়। ওটা কি হবে? বলে খায়রুল শোনো না, যে হবে তার দিওয়ানা, বলে খায়রুল শোনো না, যে হবে তার দিওয়ানা, রইবে না তার কবরেতে ভয়। নবী মুস্তাফার হয়ে যান, তো কবরেতে ভয় রাখবেন, ভয় থাকবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম যদি সত্যিকারের অন্তরে থাকে, তার নির্দেশ মোতাবেক যদি জীবন বসর করেন, তো ইনশাআল্লাহ ওইভাবে মৃত্যু হবে কি আপনি বুঝতেও পারবেন না, বুঝতেও পারবেন না, উপলব্ধি করতে পারবেন না। যেমন কোনো মানুষ ঘুমিয়ে যায় এবং ঘুমিয়ে যাওয়ার পরে যখন ওঠে, এটা উপলব্ধি করা খুব কঠিন ব্যাপার।
কিছু লোকের জন্য কবরের প্রত্যেকটা সেকেন্ড হবে অত্যন্ত কষ্টদায়ক। আর টাইম ব্যক্তি বিশেষের জন্য পরিবর্তনশীল। যখন কেউ এক্সাম হলে এক্সাম দেয়, তার 3 ঘন্টা 4 ঘন্টা সময়টাও সে বুঝতে পারে না যদি পড়াশোনা ঠিকঠাক করে যায়। এক্সামের জন্য পেপার লিখছে, অ্যান্সার লিখছে, সে বুঝতেও পারে না, কিন্তু যে গার্ড দেয় সে বুঝতে পারে 4 ঘন্টা কাকে বলে। টাইম কাটতেই চায় না, টাইম কাটতেই চায় না। যখন আপনার খুশির মুহূর্ত থাকে তখন আপনি বুঝতে পারেন, টাইম বুঝতেই পারা যায় না। হ্যাঁ, আর যখন কারোর আক্কেল দাঁত বাহির হয় তখন বুঝতে পারা যায় টাইম কাকে বলে রাতের বেলায়। মানে সেকেন্ড পার হতে চাইবে না। তো টাইম ব্যক্তি বিশেষে পরিবর্তনশীল। যখন গুনাহগার ব্যক্তি কবরে পৌঁছাবে, তার জন্য প্রত্যেকটা সেকেন্ড মনে হবে কয়েক দিনের বরাবর। আর যখন সেই ধরনের ব্যক্তি কবরের মধ্যে যাবে, তখন সে ঘুমাবে, যখন ঘুম ভাঙবে তখন তাড়াতাড়ি করে আসরের নামাজ পড়তে যাবে, কি সূর্য ডুবতে লেগেছে। মানে তার মনে হবে কি আমি জোহরে ঘুমিয়ে গেছি আর আসরের ওয়াক্ত পার হতে চলেছে, আমার ঘুম ভাঙে নাই। এইটুকু টাইমের মধ্যে কিয়ামত চলে আসবে। বাস যে বলে সেও মহতাজ, যে শোনে সেও মহতাজ। আমল করার চেষ্টা করুন। সংক্ষেপে 4-5টি কথা। চেষ্টা করুন পাঞ্জেগানা নামাজ পড়ার, মা বাপের খিদমত করার, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার, হোসনে আখলাক বজায় রাখার। কারণ কিয়ামতের দিনে সব চাইতে ভারী আমল হচ্ছে মানুষের সঙ্গে ভালো ব্যবহার। আল্লাহর নবী বলছেন কিছু লোক থাকবে যাদের অর্থ তো থাকবে না, কিন্তু তাদের আমল নামায় প্রচুর দানের নেকি লেখা থাকবে। সে নিজেও হয়রান হয়ে যাবে, কি আল্লাহ আমি তো দান করিনি, এতে না দানের নেকি কি হবে। তখন তার আমল নামা খুলে, রেজিস্টার খুলে ফারিস্তারা বলবেন তুমি যে মানুষের সঙ্গে মুচকি হেসে কথা বলতে, ওইটাও তোমার দানের মধ্যে লেখা আছে। তুমি যে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়েছো, সেটাও দানের মধ্যে লেখা আছে। তুমি যে লোকে কখনো কোনো পিপাসার্ত মানুষকে, প্রাণীকে যে পানি পান করিয়েছো, সেটারও নাকি তোমার আমল নামায় লেখা আছে। মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করুন, নামাজ পড়ার চেষ্টা করুন, এবং যেই আকায়েদ আকা আলাইহিস সালামের ক্ষেত্রে দুনিয়ার সব জিনিসের সঙ্গে কম্প্রোমাইজ করুন, কিন্তু এই জ্ঞানটুকু অর্জন করে নিন কি নবী পাকের ব্যাপারে বেশি বুঝার দরকার নাই। আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ যা কিছু আমার নবী, এর চাইতে বেশি কিছু বুঝতে চাই না। সে যতই বড় জ্ঞানী এসে আমাকে বুঝাক, নবী এইটা জানতেন না, ওইটা জানতেন না, নবী এইটা সেইটা, কোনো কম্প্রোমাইজ নাই। বলে একটাই জিনিস বুঝি, আল্লাহর পরে ইনি সর্বশ্রেষ্ঠ, আল্লাহর পরে যা কিছুই সব ইনি। বাস এই আকায়েদ, এই আকীদা নিয়ে যদি আপনি কবর পর্যন্ত পৌঁছাতে পারেন, তো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল কবরের সওয়াল জবাব আপনাকে আমার সামনে আসান করা হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে নবী কাওনাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সচ্চা পাক্কা ওয়াফাদার গোলাম